তো এবার মা বোনদের সম্পর্কে একটি কথা বলতে চাই এই সম্পর্কে নিয়ে, যে এখন খালি কি পুরুষ মানুষের জান্নাতে যাবে, মেয়ে মানুষের জান্নাতের দরকার নেই? তাদেরও দরকার আছে। পুরুষ মেয়ে ছেলে মেয়ে সবেরই কি আছে? জান্নাতের দরকার আছে। সবেরই আল্লাহর ভয় আছে, সবেরই আল্লাহর ইবাদত করতে হবে, সবেরই আল্লাহর বন্দেগী করতে হবে। খালি যে একজন করবে তা না, খালি ছেলে করবে মেয়ে করবে না এরকম না, সবাইকে কি ইবাদত করতেই হবে, উপাসনা বন্দেগী আল্লাহ করতেই হবে। যাই হোক, এভাবে একটা কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, মিরাজে নিয়ে যাওয়ার পরে তাকে কি করা হলো? জান্নাত জাহান্নাম ভ্রমণ করলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। আল্লাহ নবী সমস্ত জান্নাতকে কি করলো? সৈর করলো, ভ্রমণ করলো, ঘুরলো, দেখলো। তো দেখার পরে এবার যখন জাহান্নামের মধ্যে গেছে, তো জাহান্নাম যখন সৈর করতেছে, জাহান্নামে যখন ভ্রমণ করতেছে, জাহান্নাম দেখতেছে যে সেই জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক মানুষ মহিলা মানুষ, তারা জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ, তারা মহিলা মানুষ জাহান্নামে, পুরুষ মানুষ কিছু আছে, কিন্তু সেখানে মহিলা মানুষ সেই জাহান্নামের মধ্যে বেশি আল্লাহ রাসূল দেখতেছেন। তো আশ্চর্য কথা যে পুরুষ মানুষ কম আর সেখানে মহিলা মানুষ সেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল যখন বেশি বেশি দেখলো, রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ার কারণ কি? পুরুষ মানুষ যদি বেশি আছে, কম আছে, মেয়ে মানুষ বেশি, তার কারণ কি? বা মা বোনদের ব্যাপারে আমি বলতে চাই যে মা বোনেরা আপনারা যারা রয়েছেন, হয়তো আপনার স্বামী খারাপ আছে, আপনি পারলে তাকে চেষ্টা করেন, ভালো করেন, তথাপি তার কথা মানতে হবে। কিন্তু যারা আমরা স্বামীরা রয়েছে তারাও চিন্তা করবো, তাদের কিছু কনসিডার করতে হবে, সব কথা কিন্তু ধরা যাবে না। এবার বলতে চাই, এ ধরনের কিছু নেশার মহিলা মানুষের মধ্যে বেশি রয়েছে। কি ধরনের নেশা? আপনি যতই তাদেরকে কামাই করে খিলান, বস্তু দেন, এ ধরনের কথা বলো, আমি জন্য তোমার সংসারটা করলাম, আর কেউ তোমার সংসার করতো না। এই ধরনের মহিলা মানুষের বড় ধরনের ভাষা বলে যে আমি জন্য তোমার সংসারটা করলাম, আর কেউ তোমার সংসার করতো না। এই কথা কম মানে কেন? জাহান্নাম কি আনো আপনার জন্য? আপনার স্বামী আপনাকে যা দিয়েছে, যা এনেছে, আপনি আলহামদুলিল্লাহ গ্রহণ করেন। ভালো হোক খারাপ হোক, আপনি পারলে তাকে বুঝিয়ে কনফার্মাস করে নিজে নিজে মিলিয়ে নেন। হ্যাঁ, এই কি করবে যে তুমি আমার কি এনে দিস, তুমি আমার সারা জীবনে কি দিছাও? তুমি খালি কষ্ট দিছাও, দুঃখ দিছাও, না একটা পছন্দের বস্তু দিছাও, না কিছু এনে দিছাও। এত কষ্ট করে মানুষ কি স্বামী স্ত্রী ছেলে মেয়েরকে একটু ভালো ভালোবাসার জন্য, হয়তো তাদেরকে লালিত পালিত করার জন্য, কাপড় খাদ্য বস্তু কিছু সামগ্রী তাদেরকে সামনে ধরার জন্য এত কষ্ট করে, কিন্তু করার পরেও সেই পুরুষ কষ্ট করার পরেও তার মনের যেটা চাহিদা, মনের যেটা কষ্ট, সে স্যাটিসফাই হতে পারে না। তার মনে কিন্তু কষ্ট হয়, এত কষ্ট করি আমি স্ত্রীর পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য, করার পরেও আমার তাও মনে হয় যে তাদেরকে সন্তুষ্ট করতে পারি না, তাও তারা নাশকরবাজি করে। স্বামীর কামাই খায়াও তারা কি করে? এই এই স্বামীর নাশকরবাজি করে, স্বামী শুকরিয়া আদায় করে। তুমি কি এনে দিছো, তুমি কি দিছো? ভালো একটা বস্তু দাও নাই, ভালো একটা কাপড় দাও নাই, ভালো একটা খাওয়ার বস্তু কোনোদিন দাও নাই, আমি তোমার কষ্ট করে সারা জীবন সংসার করলাম। এই ধরনের কাজ করাটা কিন্তু বহু অন্যায়। মা বোনেরা বহু চিন্তা রাখবে। এই ধরনের কথা জানি আমরা মহিলার মধ্যে বাড়াই না মন দিয়ে, যে তাদেরকে উপার্জন করে দেওয়ার পরেও স্বামীর না শুকরিয়া করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, যে যাই হোক আমার স্বামী যা কষ্ট করে পারছে আমাকে এনে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এই বলে গ্রহণ করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু দেখা যায় আফসোস, তাদের ভিতরে আফসোস আর ফুরায় না। চিন্তা করে দেখা যায় এমন মা বোন বহুত কমই আছে যে দিনদার পরেজগার, যে আমার স্বামী যা করছে, যা নিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এই ধরনের কথা হয় না। চিন্তা করবো মা বোনেরা, যে এই সমস্ত কারণের জন্যই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে স্বামীর আনুগত্য করে নাই, স্বামীর কথাও ঠিক মতো শোনে নাই, স্বামীর খাইছে তথাপি তার শুকরিয়া আদায় করে নাই, আইনা দেওয়ার পর না শুকরগুজারি করছে, আর তার কারণে আজকে তাদেরকে জাহান্নামে বেশি আসতে হয়েছে। তো মা বোনেরা, আমি অনুরোধ করতে চাই, আপনারা পারলে নিজেরা চেষ্টা করেন যাতে দুজন দুজনের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে যেন কোনো কথা না হয়। আরেকটি কথা মা বলতে চাই, যে আজকাল দেখা যায় যে পর্দার মধ্যে কিন্তু অনেক খেলাপ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা কি করো না, অকারণা এই আমর সিগা, তোমরা কি করো না, ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে থেকে, তোমাদের ঘরে থেকে তোমরা কি করো না, ওই জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেপরদা বেহালাল বিষয়কে তোমরা কি করো না, বাইরে বাড়াইও না, ঘরের থেকে তোমরা বাইরে যাও না। ওই জাহিলিয়াতি যুগের মতো বেহায়া বেশরম কাপড় পরিধান করে বেপরদা করে তোমরা কি করো না, ঘর থেকে বের হয় না। আর ওই রকম ভাবে যারা ঘুরবে চলবে ফিরবে দুনিয়ার মধ্যে,
যে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস মহিলা যারা, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগ্রাণও তারা পাবে না। কারা পাবে না? যারা দায়ুস। দায়ুসের জন্য কি হবে না? জান্নাতে তো যাবে না, সেই জান্নাতের সুগ্রাণও তারা পাবে না। তাই মা বোনদেরকে আমি অনুরোধ করতে চাই, যারা হয়তো বালিগ হয়েছে, বালেগা যারা হয়েছে, তাদেরকে, বা হয়তো 7 বছর উপর হয়েছে, তাদেরকে এরকম ভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দেন, এরকম মর্যাদাপূর্ণ কাপড় দেন, সে যে কাপড় পরলে তাদের পর্দা যাতে নষ্ট না হয়। এরকম কাপড় পেনে আপনি বাইরে হন ঘরের থেকে, যাতে আপনার পর্দার খেলাপ না হয়, যাতে আপনার দায়ুসের খাতায় যত নাম না পড়ে, যাতে বেপর্দার খাতায় যেন আপনার নাম না পড়ে, তাহলে কিন্তু জান্নাত জানা বহুত কষ্ট আছে। আপনি ইবাদত করলেন, নামাজ পড়লেন, তাওহীদ করলেন, তাহলিল করলেন, যাকাত দিলেন, নামাজ পড়লেন, হজ করলেন, বহুত কাম করলেন, কিন্তু এক জায়গায় মার খাইলেন কিন্তু হবে না। একটার মধ্যে ফেল কিন্তু হবে না। যারা পরীক্ষা দেয়, যেমন 6টা সাবজেক্ট থাকবে বা 10টা সাবজেক্ট থাকবে, সেখানে প্রত্যেকটার মধ্যেই পাস আছে, কিন্তু দেখা যায় যে একটার মধ্যে 30 মার্ক লাগে, সেখানে পাইছে হয়তো 15, তাহলে কিন্তু সে পাস করতে পারবে না। জাস্ট এক্সাম্পল, যে আপনি 5 মার্ক লাগে 30, সবটির মধ্যে পাইছেন, আপনি 10টা সাবজেক্টের মধ্যে 9টার মধ্যে আপনি পাস করছেন, একটার মধ্যে দেখা যায় 30-এর মধ্যে আপনি 15 পাইছেন, বাকিগুলি আপনার হাই নাম্বার আছে, 90 আছে, 80 আছে, 95 আছে, কিন্তু একটার মধ্যে দেখা যায় 100-র মধ্যে 15 আছে, কিন্তু সেখানে যদি আপনার দেখা যায়, তাহলে কিন্তু আপনি ফেল। এবার কিন্তু ফেল, আপনি সমস্তটাই পাস করলেন, কিন্তু একটার মধ্যে যা ফেল করলেন। চারু সাইডে আপনি 4টার মধ্যে পাস করছেন, একটার মধ্যে ফেল করেছেন, কিন্তু সেখানে ফেল বলে রেজাল্ট আসবে। তদ্রূপ ওই রকম ভাবে জিনিসটা আপনাকে আপনি প্রচার করেন, আপনি চারিদিকে আপনি ঠিক আছে, কিন্তু একটা সাইডে মার খেয়েছেন, হয়তো হুকুকুল ইবাদতের মধ্যে মার খাইছেন, বা পর্দা পশ্চিমের মধ্যে মার খেয়েছেন, এক সাইড আপনি কিছু কম ঘাটতি রয়েছে, তাহলে কিন্তু দেখা যায় যে সেখান থেকেও কিন্তু আপনার যেটা জান্নাতে যাওয়ার রাস্তাটা, সেটা কিন্তু আপনার দূরে হয়ে যায়, সেই জান্নাত কিন্তু কাছে আর আসে না। জান্নাত পাওয়ার জন্য যে চেষ্টা করেন, কিন্তু এক সাইডে আইগেন, আর এক সাইডে দিন পিছিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, সবাইকে বলতে চাই, মা বোনরা আর মুরব্বিয়ান সমাজ, সবাই একটু আমরা চিন্তা করে চলবো, দুনিয়ার প্রতি আমার কিন্তু বেশি দিন থাকবো না। আজ না হয় কাল কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাইতেই হবে। যতই তাকাব্বর, অহংকার, যতই বাহাদুরি দেখায় কেন, ওই দুনিয়ার মধ্যে কিন্তু আমরা থাকবো না। তাই অনুরোধ করবো সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহিহ হাদিস কোরআন মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সহিহ শুদ্ধভাবে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ খাস করে যেন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকার থেকে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন। সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এক হয়ে নিয়ে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি, আল্লাহ মরণের সময় সবাইকে তুমি পবিত্র কলেমা জপতে দুনিয়ার থেকে বিদায় করে নিও। আল্লাহ সেই কঠিন কিয়ামতের ময়দানে পাপকে প্রকাশ না করে সবার পাপ তুমি গোপনে মাফ করে দিও আল্লাহ। সবাইকে পৌঁছাতে রাস্তা পার হয়ে যাওয়ার জন্য সহজ করে দিও আল্লাহ। যারা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, কারো মা বাবা, কারো ভাই বোন, কারো আত্মীয় স্বজন, কারো খানদান, কারো অবস্থান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা অন্ধকার মাটির বুকে ঘুমিয়েছে আল্লাহ, সমস্ত কবরবাসীদের কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। সবার কবরকে তুমি জান্নাতের হাওয়া পৌঁছে দাও আল্লাহ। কবরের দরজার জান্নাতের দরজা তুমি এক করে দাও আল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে যারা রয়েছি আল্লাহ, কিছুগুলি মানুষ অনেক ধরনের বেমার আছে আল্লাহ, কোন মুসিবতে আছে আল্লাহ, অসুস্থ আছে আল্লাহ, কোন বেমার করেছে, কোন বেমার আল্লাহ, কোন ভুলের দ্বারা কাকে কোন বেমার দিয়েছে আল্লাহ আমরা জানি আল্লাহ। সমস্ত ভুলকে ক্ষমা করে দিও আল্লাহ। সমস্ত বেমারিকে তুমি আরোগ্য দান করে দিও আল্লাহ। সমস্ত বেমারিকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ। আল্লাহর কাছে এই দাওয়া, এই দাবি রেখে আজকের মতো খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।